বন্ধুরা নমস্কার। আজকে আবার আমি একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকের টপিক হচ্ছে মনোযোগ। আজকের টপিকটা হচ্ছে মনোযোগ। একটা পরিবারের কথা বলি, দয়া করে ভিডিওটাকে স্কিপ করো না, শেষ মুহূর্ত দেখো, বুঝতে পারবে, জানতে পারবে আসল ব্যাপারটা কি। আসল এই ভিডিওটা করার উদ্দেশ্য বা ভিডিওর মানেটা সবার শেষে জানতে পারবে। আজকের টপিক হচ্ছে মনোযোগ, সেটা হচ্ছে একটা পরিবারের কথা। একটা পরিবারে ছজন মেম্বার, ছজন মেম্বার নিয়ে একটা পরিবার। হ্যাঁ, চার সন্তান, বাবা মা। তার মধ্যে দুজন কলেজে, দুজন স্কুলে পড়তো, তাদের টিউশন ছিল। তা এক সন্তান মেধাবী ছিল, খুব পড়ালেখায় ভালো ছিল। বাকি তিনজনও পড়ালেখা ঠিকই আছে। তা একদিন হঠাৎ করে এক সন্তান, একটা ছেলে, সে তার বাবা মাকে হঠাৎ করে একটা প্রস্তাব রাখলো যে আজকের পর থেকে, মানে কালকে থেকে আমি আর লেখাপড়া করব না, লেখাপড়া ছেড়ে দেবো। তো হঠাৎ করে পড়ালেখায় ভালো সেই সন্তান বাবা মাকে এই কথা বলার কারণটা বাবা মা অবশ্যই জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, পড়ালেখা ছেড়ে দেবে তুমি সিদ্ধান্ত নিয়েছো কেন? না, আমার স্কুলে আর টিউশনে পড়ালেখার আমি, মানে যে পড়ছি তারা যে হোমওয়ার্ক দিচ্ছে, বাড়ির কাজ দিচ্ছে, আমি বাড়িতে এসে প্র্যাকটিস করতে পারছি না, পড়তে পারছি না। আমার আদার্স ভাই বোনের কারণে ওরা পড়ার সময় কেউ ফোন ঘাঁটছে, কেউ জোরে জোরে পড়ছে, কেউ ডিস্টার্ব করছে, কেউ ইয়ার্কি করছে, কেউ গল্প করছে। এইগুলো আমার মাথায় বিরাটভাবে একটা অ্যাটাক করছে, আমি পড়া তৈরি করতে পারছি না, আমার খুব প্রবলেম হচ্ছে, আমার অসুবিধা হচ্ছে, আমি মন দিয়ে পড়তে পারছি না। হ্যাঁ, বাবা মা কিছুক্ষণ শুনলো, শুনে সন্তানের বাবা একটা কথা বলল, ঠিক আছে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো যে তুমি আর পড়ালেখা করবে না, তোমার বাড়িতে পড়তে খুব অসুবিধা হচ্ছে তোমার ভাই বোনেদের কারণে, তাদের উত্তেজিতর কারণে, ঠিক আছে, কালকে তুমি তোমার সিদ্ধান্তে করো, সিদ্ধান্তই নিয়ে যেটা চিন্তা ভাবনা করেছো তাই করো, তবে আজকে তোমাকে একটা কাজ আমি দেবো, সেটা তুমি করো। হ্যাঁ বাবা, বলো বাবা কি কাজ করতে হবে আমাকে। তো বাবা একটা গ্লাস তার হাতে ধরিয়ে তাতে কানায় কানায় এক গ্লাস জল দিল, পুরো ভর্তি, এক গ্লাস জল দিল পুরো ভর্তি, একদম মাথায় মাথায়। জলটা দিয়ে তাকে বলল পুরো বাড়িটা তুমি এক পাক ঘুরে এসো, কিন্তু খেয়াল রেখো মাটিতে যেন এক ফোঁটাও জল না পড়ে, এটা তুমি খেয়াল রেখো। জলটা এত পরিমাণে গ্লাসের ভর্তি, পুরো ওপরে, একটু চলকালি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি, সেরকম অবস্থায় জল দিয়েছে। বললো তুমি বাড়িটা পুরো এক পাক ঘুরে এসে তুমি আমার কাছে দাঁড়াও, কিন্তু খেয়াল রেখো মাটিতে যেন এক ফোঁটাও জল না পড়ে। সন্তান বলল হ্যাঁ বাবা, এ এমন কি কাজ, ঠিক আছে আমি তাই করছি। তা সন্তান ওইভাবে ঘুরে, এক পাক ঘুরে জলটা নিয়ে হাজির হলো। হম, হাজির হলো। বাবা দেখলো জল যেরকম সেরকমই আছে, গ্লাসের গায়ে কোনো রকম জলের দাগ নেই, মানে জল পড়েনি। বললো বাহ, খুব ভালো, এবার তোমাকে আমি দুটো প্রশ্ন করব। বললো হ্যাঁ বলুন, বলো বাবা কি প্রশ্ন করবে বলো। তা বাবা তাকে দুটো প্রশ্ন করলো, তুমি জলের গ্লাসটা নিয়ে যখন তুমি বাড়ি ঘুরছো, তখন একটা প্রশ্ন, তোমার ভাই বোনেরা কি করছিল? দ্বিতীয় প্রশ্ন, তারা কি কথা বলছিল? তোমার ভাই বোনেরা সেই সময় কি করছিল, আর তোমার ভাই বোনেরা সেই সময় কি কথা বলছিল? তার ছেলেটা বলল বাবা, আমার তো মন জ্ঞান ধ্যান ছিল ওই গ্লাসের ওপরে, আমি তো শুনিনি, আমি তো দেখিনি যে ওরা কি বলছিল আর কি করছিল। মানে জলটা যেন না পড়ে, তুমি আমাকে যে আদেশ করেছো সেটা পালন করা আমার কাছে একটা বড় ব্যাপার। তাই জন্য আমি, জলটার দিকে ধ্যান ছিল, গ্লাসটার দিকে ধ্যান ছিল, আমি আর দেখিনি যে তারা কি বলছিল, আর শুনিনি তারা কি বলছিল। তখন বাবা বলল এটাই হচ্ছে ব্যাপার, মনোযোগ দিয়ে যদি তুমি পড়ালেখাটা করো, তাহলে হাজার ভিড়ের মধ্যেও তুমি এগিয়ে যাবে। মনোযোগ, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে গেলে তুমি তোমার মনোযোগটাকে স্থির রাখো, তুমি কি করছো সেটা মাথায় রাখো। তাহলে আমার মনে হয় না যে হাজার
ব্যস্ততার মধ্যে তুমি বিফল হবে। তুমি কাল থেকে আবার পড়া শুরু করো। তখন সন্তান বলল, আমারই ভুল ছিল, আমার মনোযোগটা পড়ায় ঠিকঠাক ছিল না, তার জন্য ভাই বোনেদের বিভিন্ন আলোচনা, তাদের মোবাইল দেখা, তাদের কথাবার্তা আমার মাথায় অ্যাটাক করছিল, তাই আমি আমার পড়াতে ব্যস্ততা উপভোগ করেছি বা বাধা উপভোগ করেছি। আজকে বন্ধুরা টপিকটা হচ্ছে মনোযোগ দিয়ে যদি কোনো কিছু করা যায় তাহলে যত লোক বাধা দিক না কেন অসুবিধা হয় না, নিজের লক্ষ্যে ঠিক পৌঁছানো যায়। এই হচ্ছে মনোযোগ। মন দিয়ে ধ্যান দিয়ে কোনো কিছু কর্ম কাজ করলে সেটা বিফল হয় না। নমস্কার, আবার দেখা হবে পরের ভিডিও।